মঙ্গলবার হঠাৎই আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিট করেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সুমন তিওয়ারি, উপাসক দে সহ অন্যান্যরা। তারা বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসক, নার্স, রোগী ও কর্মীদের সঙ্গে কথা বলে পরিষেবা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। রোগীদের খাবার, নিরাপত্তা ও হাসপাতালের পরিবেশও খতিয়ে দেখা হয়। পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর রমা প্রসাদ রায়ের হাতে 22 দফা প্রশ্নমালা তুলে দেন বিধায়ক। হেমন্ত বাগ জানান, হাসপাতালকে স্বচ্ছভাবে পরিষেবা দিতে হবে এবং ভিআইপি কালচার বন্ধ করে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। আপনারা পালন করুন। সরকার শিক্ষা, স্বাস্থ্য খাতে যা করতে হয় তার জন্য কোনো কম্প্রোমাইজ করবে না, একদম মুখ্যমন্ত্রীর বই পাচ্ছে। আর আপনাদেরকে আর একটা বিষয় বলে দিচ্ছি, আপনার এই হসপিটালতে, মেডিকেল কলেজে হাজার হাজার কোটি টাকা দিয়ে সিসিটিভি লাগানো হয়েছে। সিসিটিভিগুলো আদৌ কি কার্যকরী অবস্থায় আছে? আমার ব্যক্তিগত পারিবারিক সূত্রে বিভিন্ন পেশেন্ট আছে। আমি এই হসপিটালে প্রায় সময় আছি, আমি নিজে ভুক্তভোগী। একটা পেশেন্ট তার ইমার্জেন্সি একটা রিপোর্ট করানোর জন্য যখন সুপার স্পেশালিটি নতুন বিল্ডিং থেকে পুরোনো বিল্ডিং আসতে হচ্ছে, তাকে একটা গাড়ির জন্য কান্নাকাটি করতে হচ্ছে। কেন? সেই পেশেন্টের সাথে একটা শুধুমাত্র মহিলা আছে, একটা মহিলা আছে, সেই মহিলাটা না ছেড়ে যেতে পারছে তার পেশেন্টটাকে, না খুঁজতে যেতে পারে একটা গাড়ি। এই সিস্টেমটা কেন হবে? কোনো কার্যকরী নেই, সব আছে অ্যাম্বুলেন্স আছে। গত কয়েকদিন আগে আমি নারায়ণপুর হসপিটালে গেছিলাম, দক্ষিণ নারায়ণপুর হসপিটালে। সেই হসপিটালে 3টে অ্যাম্বুলেন্স আছে। মানুষকে চিকিৎসা ব্যবস্থার জন্য নিজের ব্যক্তিগত গাড়ি ভাড়া করে আরামবাগে আসতে হয়। কেন? সেই অ্যাম্বুলেন্স গুলো বন জঙ্গলে ঝরে পড়ে আছে, ঝুঁকে পড়ে আছে। তাহলে অ্যাম্বুলেন্স সেখানেও আছে 3টে, কিন্তু কার্যকরী অ্যাম্বুলেন্স একটাও নেই। ড্রাইভারের সমস্যা, আপনারও সমস্যা বেকার ছেলে ঘুরছে, ড্রাইভার পাওয়া যাবে না। গোঘাটের যে গর্ভবতী মায়ের ওই সমস্যাটা হলো, বাচ্চাটা কেমন আছে? ভালো আছে? এটা অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি, অত্যন্ত। এটা আমাদের দাঁত কাটা হয়ে যাচ্ছে। এটা আমি স্বীকার করছি, এটা আমি পুরো ইনভেস্টিগেশন করেছি। আমি এনকোয়ারি পরের দিনই সকালবেলা আমি এনকোয়ারি কমিটি করেছি। ওরা রিপোর্ট আমাকে এনকোয়ারি করে রিপোর্ট কি আছে? রিপোর্ট করার তাদের পানিশমেন্ট কি আছে? ওই ডিপার্টমেন্টে যারা চাকরি করছিল ওই সময়, ওর ডিউটি অফিসার ছিল, তাদের পানিশমেন্ট আপনারা কি চিন্তা ভাবনা করেছেন? এটা অত্যন্ত, আমি বলছি পশ্চিমবঙ্গের অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনা হসপিটালে ঘটেছে। এটা আমরা কোনোদিন কোনো কেন হবে? কেন এই পরিস্থিতি? কোনো বাচ্চাটা সেই বদলে গেছিল, যে তারপরে আবার তাকে আবার মাটি থেকে তুলে একটা প্রসূতি মায়ের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করছে, ভাগ্যই জন্মগ্রহণ করছে, এটা লজ্জা আমাদের। যে রকম করাপশন হয়েছে, সেই করাপশনের কিছু ভাগ এই হসপিটালের সাথেও জড়িত আছে। আমরা সুপারের সাথেও কথাবার্তা বলেছি, মানুষের চিকিৎসা পরিষেবার জন্য যাতে কোনোরূপ অসহযোগিতা না থাকে, সেটা জোরপূর্বক আমরা বলেছি। বারংবার আমাদের মুখ্যমন্ত্রীও বলছেন যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য, মানুষের পরিষেবার জন্য কোনো দুর্নীতির সাথে আপোষ নয়। আমরা সুপার স্পেশালিটি যিনি প্রিন্সিপাল আছেন নাকেও বললাম যে বিষয়টা, মানুষের আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত হয়, ঠিকঠাকভাবে মানুষ পরিষেবা পায়, সেই বিষয়টা দেখার জন্য বলেছি। বারবার যে অভিযোগ উঠে আসে যে পরিবারের লোকজনকে হেনস্থা শিকার হতে হয়, সেই জায়গা থেকে কতটা সেই বিষয়টা করে আমরা 22 দফা দাবি আজকে রেখেছি প্রিন্সিপাল স্যারের কাছে। 22 দফা দাবি রেখেছি। 22 দফা দাবির মধ্যে পুরো বিগত সরকার পুরোপুরিভাবে 15 বছর যে একটা বিগত সরকার চলেছে, অবহেলাভাবে চলেছিল, সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেল। সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, তাই পুরনো কি কাজ হয়েছে কিনা হয়েছে সব ভুলে নতুন করে কাজ করতে হবে। প্রিন্সিপাল স্যার কি বললেন? প্রিন্সিপাল সাহেব আশ্বাস দিয়েছেন, আমরা দেখছি, আর করছি না, দেখছি না। সরকার পরিবর্তন হয়েছে, স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যাতে কোনোরূপ দুর্নীতি না হয় এবং মানুষের পরিষেবা যাতে ঠিক থাকে, সে বিষয়ে আপনার চেষ্টা করতে পারবেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।